আজকে খুব গরম আর হিউমিড একটা ওয়েদার, চারিদিকে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিও হয়নি, আর রোদটাও যে বিশাল বেশি তা নয়। কিন্তু এই যে ভুরুটা কুচকে রয়েছে তার একটি কারণ, একটা গুমোট টাইপের গরম রয়েছে। কালকের ডিনারটা আমরা হেভি এনজয় করেছি, তবে সকাল থেকেই মিস্টার বিশ্বাসের পেট ভার, উনি লিকার চা খেয়ে চলে গেছেন। আর সৌম্য অ্যাজ ইউজুয়াল দুবার তিনবার পটি যাচ্ছে। সৌম্যর আজকে স্কুল নেই, সৌম্য আবার 10th of July যাবে স্কুলে। হচ্ছে প্যান্ট ইজ কোয়াইট লং, ঠিক আছে, আমি দেখেছি ফোল্ড করে প্রায় এতটা অবধি ওর ফোল্ড করে দিতে হচ্ছে, মুশকিল। আর এটা হচ্ছে হাত, খুব সুন্দর করে এখানে না ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আগে কাপড়ের কোয়ালিটিগুলো অন্যরকম থাকতো, একটু মোটা টাইপের থাকতো, বাট এখন সেরকম থাকে না, বেশ পাতলা। আর এটা হচ্ছে ইউনিভার্সাল মানে ইন্টারন্যাশনাল তাইকোন্ডোর যে লোগো সেটা, ঠিক আছে, ওয়ার্ল্ড তাইকোন্ডো একাডেমির। এটা হচ্ছে একটা ডেমো মানে লোগো বানিয়ে দেওয়া হয়েছে, বেশ সুন্দর। পুরো পিঠের দিকটা হচ্ছে এই যে তাইকোন্ডো। কালকে আমরা তাইকোন্ডোর ড্রেসটা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি সৌর্য কিন্তু ক্যারাটেতে ভর্তি হয়নি, যাতে ওর পাঞ্চিং থাকে। সৌর্য ভর্তি হয়েছে তাইকোন্ডোতে। তাইকোন্ডো ইজ স্পেশালি বেসড অন ফিট মুভমেন্ট, পায়ের মুভমেন্টের ওপরে, ঠিক আছে। সেই কারণে সৌর্যকে যে প্যান্টটা দেওয়া হয়েছে ওটা আমরা একটু বড় সাইজের নিয়েছি। জামা প্যান্ট দুটোই যথেষ্ট বড় সাইজেই, দেখেছো কতটা বড়। তো এগুলো না কাটানো যাবে না, কারণ সৌর্য তো আস্তে আস্তে লম্বা হবে, এগুলো কাটানো যাবে না। বাট টিউসডের মধ্যে আমাকে এগুলো ফোল্ড করে স্লিভস অ্যান্ড ফিট ফোল্ড করতে হবে। স্লিভসটা একটু কম ফোল্ড করলেও চলবে, অসুবিধা নেই, কিন্তু প্যান্টটা যা লম্বা, বাপরে বাপ। যে মানুষ যেটা এনজয় করে সে মানুষ কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, সৌম্য কিন্তু এনজয় করতো না। সৌম্যকে রীতিমতো ঘাড় ধরে আমরা ইয়েলো বেল্ট পার করে ওই গ্রিন বেল্ট অবধি এনেছিলাম। ইয়েলো বেল্টের পরে মনে হয় গ্রিন, আমি ঠিক জানি না, ভুলে গেছি। তাইকোন্ডোর বেল্ট কালার্স আর ক্যারাটের বেল্ট কালার্স কিন্তু আলাদা আলাদা হয়। তো আজকে একটা ভালো জায়গা দেখে এগুলো স্লিপগুলো সেলাই করাতে হবে। সূর্যর ছোট্টবেলায় এ ধরনের অনেক জামা ছিল, মানে কেনা হয়েছিল সৌর্য জন্মাবে যখন পরবো বলে। এবার সৌর্য তো জন্মালো 7 মাসে, তখন তো সব জামাই এত বড়, এইটুকুর মধ্যে ওর বডি শেষ। তখন আমি কি করেছিলাম, আমার সব চুড়িদারের নিচ থেকে পিস কেটে এরম জায়গায় দড়ি বেঁধে দিয়েছিলাম যাতে আটকে থাকে। এটা দেখে আমার কালকে ওরম মনে হচ্ছে। বেরিয়ে পড়েছি, ওকে স্কুলে দিয়ে যাব পলাশদার বাড়ি, মানে কাসরাতে মানে বৌদির কাছে একজন আছে যে ওই ক্যারাটের ড্রেসগুলো স্টিচ করে, তো ওগুলো নিয়ে নিয়েছি, স্টিচিংয়ের জন্য দিয়ে দেবো। তাহলে মঙ্গলবারের মধ্যে, আজকে সোমবার, মঙ্গলবারের মধ্যে পেয়ে যাব স্টিচ করা অবস্থায়, ওকে পরিয়ে খেলাতে পারবো। নইলে কী হচ্ছে, বারবার ফোল্ডটা খুলেও যাচ্ছে, কোমর থেকে ড্রেস নেমে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আজকেই স্টিচিংয়ের জন্য দিয়ে দেবো। আজকে থেকে সরস্বতীদির দোতলাটা করার কথা, মানে দোতলার ঘরদোর মুছবে, ঠাকুরের বাসন মাজবে, একতলার সমস্ত ঘরদোর মুছবে, আর খাওয়ার বাসন টাসন মাজবে, ব্যাস এই কাজ। কাচাকুচিগুলো সব আমি ওয়াশিং মেশিনেই করিয়ে নিই, তো সেই কারণে কোনো অসুবিধা হবে না। মেঘলা মেঘলা ওয়েদার দেখো। চলো স্কুলে দিই। এই যে সামনে পিঙ্ক আর ইয়েলো ড্রেস ঝুলছে, এইটা হচ্ছে সরস্বতীদির বাড়ি। আগে ছিল ভাঙা চোরা বিচ্ছিরি, ঠিক করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে উঁচু করেছে, দারুণ করেছে সামনেটা। দেখি কথা বলেন, তো ফোন করলাম, ধরলেন না। সরস্বতীদি অ্যাকচুয়ালি যে রেটে চাইছে সেই রেটের থেকে কম রেটে আমি বাইরে অনেক মানে লোক পাবো। শুধু একটা তলা মোছা আর ঠাকুরের বাসন, মানে রোজকার ওই শুধু থালা গ্লাস, এটা মাজার জন্যই সরস্বতীদি প্রচুর প্রচুর চাইছে, আমার বাজেটের বাইরে। আমায় অন্য লোক দেখতেই হবে, সরস্বতীদিকে দিয়ে হবে না অ্যাকচুয়ালি। ওতে চলে এসেছি। আমাদের মিস আনিশা মিস, ইনি আমাদের ছেলেদের প্রাইমারি টিচার, না প্রাইমারি ট্রেনার, তাই তো। আনিশা মিসকে দেখলে, আনিশা হচ্ছে পলাশদার মেয়ে, প্রচণ্ড প্রতিভাবান একটা মেয়ে। মানে বাবা তো খেলার ব্যাকগ্রাউন্ডে, সেই কারণে ও সেই জিনটা
হোল্ড করেছে। পলাশদা নিজে ন্যাশনাল খেলেছে 8 বার। হ্যাঁ, আনিশা তাইকোন্ডোতে এবং ফাইটে আছে, ও অনেক বড় লেভেলে পৌঁছে গেছে, ও ন্যাশনালে গোল্ড জিতেছে। আমি বেশ কিছু ফটো তোমাদের দিয়ে দিলাম, দেখো, এগুলো দেখলেই বুঝতে পারবে। এই যে ফটোগুলো, এগুলো দেখলেই বুঝতে পারবে মানে ও কতটা হার্ডওয়ার্কিং, আর ওর বাবার জিমটাও খুব ভালোভাবে হোল্ড করেছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। চলো বাড়ি যাই, রান্নাবান্না সারি, বাড়িতে পুরো কুরুক্ষেত্র হয়ে আছে। ঘাটিতে ম্যাজিক শো, ডি সরকার, 12, 13, 14, 15 জুলাই 2024। আনতে যাচ্ছি, কিচ্ছু ব্যাগ ফ্যাগ নিইনি, হাতেই একটা 10 টাকার নোট নিয়ে নিয়েছি, নিয়ে আনতে যাচ্ছি। সৌর্যকে নিয়ে ফিরবো, যদি হেঁটে ফিরতে রাজি থাকে হেঁটেই ফিরবো, ঠিক আছে? তাহলে আর টাকাটা লাগবে না, দ্বীপের টাকা, এটা ফেরত নেবে, আমাকে বলেছে আমার এসে ফেরত দিয়ে দেবে যদিও হেঁটে আসে, ঠিক আছে? তো ওই আর হচ্ছে মেন যে ব্যাপার, কালকে তো সকালে খুবই দেখেছো হালকা পাতলা রান্না করেছি, সারা গরমকাল সব সময় আমায় বলে গেল হালকা পাতলা রান্না করো, হালকা পাতলা। হ্যাঁ, এমন রান্না করো যে 3টে অবধি তোমাদের রান্নাই শেষ হয় না, এত রান্না করার কি দরকার? হ্যাঁ, 3 পদ 2 পদ রান্না করো, 5 পদের কি দরকার? তাহলে যেন খেতে বসে বলবে হ্যাঁ কার জন্মদিন লেগেছে, এত মেনু এত মেনু। লোকের বাড়িতে গিয়ে দেখো, লোকে শাক ভাত নুন ভাত খাচ্ছে, দুধ ভাত খাচ্ছে, তোমরাই কমে চালাতে পারো না। একবেলা করে টাইট দিয়েছি, ওই মেনু করেছি কালকে, ব্যাস রাত্রিরেই 1058 টাকার অর্ডার দিয়ে খাবার বাড়িতে এনে খাইছে। তাহলে সইতে পারি না, খালি কইতে পারি। অনেক সময় লাগে। স্কুলে কি পড়াশুনো হলো? কালকে বললেন তো লেখা করতে। কালকে লেখা করাবে, আর আজকে কি হলো? আজকে পড়ালো। কি পড়ালো? আয়া তুতু। আয় তুতু। আর অবা পড়ায়নি? হ্যাঁ। কম্পিউটার? হ্যাঁ। কম্পিউটার কি করিয়েছে? হ্যাঁ, বিগ টিভিতে পড়িয়েছে। বিগ টিভি, ও প্রজেক্টরে পড়িয়েছে। কি পড়ালো কম্পিউটারে? মাউস, সিপিইউ। ও মাউস সিপিইউ। কি বোমাইশ বুদ্ধি রে। সোজা হাঁটো, কি রকম করে হাঁটো? এটা হচ্ছে থোকা করবি, পিঙ্ক করবি। এইটার ডাল থেকে খুব ভালো হয়। আগের বারে বর্ষায় যে কটা করবি লাগিয়েছিলাম, এবারে সেগুলো থেকে একদম ভরপুর ফুল পেয়েছি। এটা কাটিং করব, এখান থেকে নিয়ে করব থোকা করবি, আর করব রঙ্গনের সব কটার কাটিং। অরেঞ্জ হয়, রেড হয়, ডিপ রেড হয়, ইয়েলো হয়, পিঙ্ক হয়। এখানে একটা খুব সুন্দর রঙ্গন আছে, কি সুন্দর। বাড়িতে নিয়ে যায়। থোকা করবি আর রঙ্গন, এই দুটোরই ওখান থেকে কাটিং করব। কাটিং নিয়ে যাব, নিয়ে গিয়ে এই বর্ষায় ওই দুটো গাছ ছাদে লাগাবো। যখন মানে নার্সারিতে যাই না, কত গাছের নাম মনে থাকে। এই টেকোমা করব, ম্যান্ডেভিলা করব, ব্লু ডেজি করব, ওদিকে হাসনোহানা করব, কামিনী করব, এই করব ওই করব। ঘোড়ার ডিম নার্সারিতে গেলে সব গাছের নাম কি আমার প্রয়োজন সব ভুলে যাই। ও মর্নিং গ্লোরি করব, কিচ্ছু ঝড় ওঠে না, একটু হাওয়া দিলেই বলবে ঝড় উঠছে। তোকে বলেছিলাম এইখানে জল পড়ে আছে, দেয়াল ঘেঁষে হাঁটবি। এই যে দেয়াল, দেয়াল ঘেঁষে হেঁটে জামাটার কি অবস্থা করেছে, আয় সামনে আয় দেখাই। এই যে দেয়াল ঘেঁষে হেঁটেছে, আমার কাজ বাড়িয়েছে বদমাইশ। এখন আবার কিছু বললে হেসে আবার একটা হামি দিয়ে দেয়, ব্যাস মিটে গেল, দুষ্টু বয়।
ক্যাটটা লাফ দিয়ে পাঁচিলে উঠে গেল। হ্যাঁ কই? ওই দিকে চলে গেল। ঠিক তো। সেদিন পিসি ওই কাঁঠাল দিয়েছিল, সেই বীজগুলো একবার বাইরে রোদে শুকোচ্ছে, একবার বৃষ্টিতে ভিজছে, নষ্ট হয়ে যাবে এরপরে। ওই জন্য জল ঝরিয়ে এখানে দিলাম, কালকে চচ্চড়ি টচ্চড়ি করলে এর মধ্যে দিয়ে দেবো। ভাজা খাওয়া যায়, সিদ্ধ খাওয়া যায়, বাটা খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়। রান্না তো হয়েই গেছে, কিন্তু কালকে দেখো আমরা চিকেন ভুলভাল অর্ডার দিয়েছিলাম। মানে আমরা 8 পিস বাটার চিকেন, 4 পিস কড়াই চিকেন আর 4 পিস চিকেন টিক্কা মশলা অর্ডার দিয়ে ফেলেছিলাম। বেশি হয়ে গেছিলো, তাই এই বাটার চিকেনটা রাখা আছে। এটা আজকে আমরা রাতে খাবো। আমি বের করে একটু গরম করে রাখলাম। দুপুরের জন্য রয়েছে যে ঝিঙে পোস্ত, উচ্ছে আলু ভাজা, কালকের পমফ্রেট দুপুরে যেটা করেছিলাম, হ্যাঁ, পেঁয়াজ রসুন জিরে আদা দিয়ে ওটা। আর আজকে করেছি এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট, আর তার সাথে হচ্ছে এই যে মুগের ডাল চাল কুমড়ো দিয়ে। এমন কি খারাপ রান্না করেছিলাম বলো? এখনো সূর্যের জামাটা কাচবো, তারপর স্নানে যাব। জামাটার হাতাটা কি করেছে, ওকে বলেছি দেয়াল ঘেঁষে যেতে, দেয়ালে ঘষটে ঘষটে রোগড়ে রোগড়ে যেতে বলেছি। কি সমস্যা বলো দেখি বাচ্চা কাচ্চা নিয়ে। হারানোর জন্য কত কিছুই না করছি। এই দুটো হচ্ছে সৌম্যর ফাইটিং গ্লাভস। সৌম্য তাইকোন্ডো থেকে ফাইটিংয়ের দিকে গিয়েছিল, দুদিকেই থাকা যায় অ্যাকচুয়ালি, একটু বড় স্টেজে। তো সৌম্যর এই দুটো গ্লাভস কালকে সৌর্যকে বের করে দিয়েছি, বলেছি এইগুলো পরবি আর ফোন নিবি না। এত রেগে গেছে, এই গ্লাভস দুটো পরেছে, পরে আমায় উপুর করে শুইয়ে আমার পিঠের ওপর বসে এই গ্লাভস দুটো দিয়ে পাঞ্চিং করেছে। ভাবো দেখি আমার কি দুরবস্থা। সারাটা দুপুর খেলা, খানিকক্ষণ ছাদে, খানিকক্ষণ মেঝেতে, খানিকক্ষণ বা বারান্দায়, কখনো গাড়ি নিয়ে, কখনো মোবাইল নিয়ে, আবার কখনো বা ছোটোবেলার সমস্ত পুতুল টুতুল নিয়ে। পুরো সময়টা মোবাইল দিই না, মাঝে মাঝেই আত্মস্থ করে নিই, যে প্রসিডিওরটা এখনো চলছে। তারপরে ভাবলাম সন্ধেবেলা পড়তে বসালেই তো ঘুমিয়ে পড়বে, তাই 6টার সময় পড়তে বসালাম। লিখতে লিখতে বুঝতেই পারছিলাম আমার শ্রীমানকে অসুর, নিদ্রাসুর অ্যাটাক করেছেন। মাঝে মধ্যেই চোখ ফোক বুজে আসছে, আর এফের অবস্থা হচ্ছে সাংঘাতিক করুণ। ABCDE অবধি ঠিকই ছিল, কিন্তু হ্যান্ডরাইটিং করতে গিয়ে এফ লিখতে গিয়ে আর জায়গায় খুঁজে পায় না, কোথায় লিখবে এফ। এইসব করতে করতেই হঠাৎ করে আর অসুরের সঙ্গে আমার ছোট্ট পৃথ্বীরাজ পেরে উঠলেন না। তিনি যে কখন ঘুমিয়ে পড়লেন, আর তাকে দেখে আমি তো হেসেই খুন। ছোট্টবেলার কথা খুব মনে পড়ছিল। সারা দুপুর হাডুডু খেলে, পুকুরে ঝাঁপিয়ে, তারপর যখন মামার বাড়িতে পড়তে বসতাম লণ্ঠনের আলোয়, তখন এই রকমই নিভু নিভু চোখে আমার ঘুম জড়িয়ে আসতো। যেটুকু মনে আছে যে মুখের ভেতর দলা দলা করে দিদিমা ভাত ঢুকিয়ে দিত। আর আমাদের বাড়িতে দুপুরে নর্মালি ক্লাস 5-6-এ যখন সারা দুপুর স্কুল করে এসে রাত্রি 7:30-8টা বাজতো, পড়তে বসলেই ঘুম পেত। হঠাৎ করে যখন জ্ঞান ভাঙতো, তখন দেখতাম নামা গ্রাস পাকিয়ে পাকিয়ে মুখে ভাত ঢুকিয়ে দিচ্ছে। তার আগে পরে কিছুই মনে থাকতো না, ঘুম ভাঙতো একেবারে সকালবেলায়। ছোট্টবেলার সেই সোনালি দিনগুলোর কথা আজকে খুব মনে পড়ছিল। খাতাটা চেক করে দেখলাম, জানো, ABCD এরা কখন ঘুমের তলায় কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। এর নামই ছোটবেলা, তাই এটাকে ধরে রাখা। সামনাসামনি হওয়াই হয়নি। সন্ধেবেলা বসিয়েছি সৌর্যকে পড়াতে, সে পড়তে বসেই 6টার সময় ঘুমিয়ে পড়লো, উঠলো 7:30টা। তারপর তাকে পড়িয়ে নিচে এসে টুকটাক কাজ করতে করতেই 9টা বেজে গেল।
এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে, 10:30টায় সৌম্য ফিরবে, আমি চাকু হাতে অপেক্ষা করছি। আসলে অন্য কিছু ভেবো না, আমি কাঁঠালের বীজ ছাড়াচ্ছি। এখন 5 মিশালি তরকারি, বেগুন ভাজা, আলু উচ্ছে ভাতে, এত কিছু রান্না আছে। কাকে বলবো ছুটি দাও? ছুটি দেওয়ার মানুষ নেই। নিজে বেশি রান্না করে রাখলে পরের দিন নিজেই নিজেকে ছুটি দিই। তো চলো রান্না বান্নাটা করে নিই, একটু পরেই সৌম্য চলে এসে খাই 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 করবে। চলো। চলো রান্নাঘরের কাজ মোটামুটি সমাপ্ত। আজকে হচ্ছে 1 জুলাই, আর আজকে থেকে শুরু হচ্ছে আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং। রাত্রি 8টায় খেয়েছি লাস্ট, কালকে খাবো সকাল 12টায়। আর তখন আমি প্রথম যে মিলটা দিয়ে খাওয়াটা শুরু করব সেটা হচ্ছে চিয়া সিড অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? তারপরে খাবো ওটস, আর তারপরে খাবো 1 গ্লাস উষ্ণ গরম জল। এটা আগেই বলে রাখলাম কারণ এটা আমি অলরেডি জানি, ঠিক আছে? এই প্রসেসটার মধ্যে দিয়ে গেলে যাদের রেগুলার কোনো মেডিকেশন চলে না, সুগার, প্রেশার, কোলেস্টেরল, এই রকম যাদের রেগুলার কোনো মেডিকেশন চলে না, তারা টাইমটা অ্যাডজাস্ট করে আইএফ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এতে চটজলদি একটা রেজাল্ট পাওয়া যায়। আর আমি সকালবেলার দিকেই এক্সারসাইজটা রাখছি, সকাল 6টায় এক্সারসাইজ রাখছি, খাওয়া শেষ হতে হতে দুপুর 12টা শুরু হতে হতে, আর ততক্ষণ চলবে জল। হ্যাঁ, আর খুব বেশি যদি খিদে পায় অ্যাপেল সিডার ভিনিগার বা লেবুর রস দিয়ে জল খাওয়া যেতে পারে, লিকার চা খাওয়া যেতে পারে, তবে তাতে দুধ চিনি থাকবে না, সেটা তো আমার গলা দিয়ে নামবে না, সেই জন্য সেটা বাদ। তো রান্নাঘর থেকে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে একটা নতুন ব্লগে দেখা হবে, তার জন্য টাটা, বাই, গুড নাইট, সকলে সুস্থ। Check the mic and make sure it sound right, boys.